হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি যেটা অনেক রেস্টুরেন্ট মালিক, ফুড ব্লগার, এমনকি ছোট ফুড স্টল মালিকরাও খুব কাজে লাগাতে পারবে। আর সেটা হলো একটা দারুণ রেস্টুরেন্ট পোস্টার তৈরি করা, একদম নিজের মতো করে ক্যানভা ইউজ করে। তো চলুন শুরু করি। কিন্তু আজ আমরা স্টেপ 1 বা স্টেপ 2 এর মতো করব না, বরং পোস্টারটাকে আমরা বানাবো একটা গল্পের মতো। ধরুন আপনার রেস্টুরেন্টে নতুন একটা অফার এসেছে, আপনি চান লোকেরা সেটার কথা জানুক। প্রথমে আমরা ক্যানভা খুলে সার্চ বারে লিখব পোস্টার। এখানে যদি আমরা সার্চ অপশনে গিয়ে পোস্টার লিখি বা রেস্টুরেন্ট পোস্টার লিখে ট্রাই করে দেখি, আমরা ধরুন একটা রেস্টুরেন্ট পোস্টার, ঠিক আছে? তো আমি রেস্টুরেন্ট পোস্টার লিখে এখানে সার্চ করব। দেন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে হাজারটা ডিজাইন এসে হাজির হয়ে গেছে, বা টেমপ্লেট আপনি যেটাই বলেন না কেন। এখান থেকে যেটা দেখে মনে হবে যে হ্যাঁ, এটাই আমার রেস্টুরেন্টের ভাইবের সাথে মিলে যাচ্ছে, তাহলে সেটাই সিলেক্ট করে ফেলুন। আমার তো এখন রেস্টুরেন্ট নেই, তাই আমি বুঝতে পারবো না যে আমার ভাইবের সাথে কোনটা যাচ্ছে, বাট আমি ফর শিওর এই ডিজাইনটা আমার থেকে সুন্দর লেগেছে, তো আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। ধরুন আপনার রেস্টুরেন্টের সাথে এই টেমপ্লেটটা যাচ্ছে, আপনি সমস্যা নেই, আপনার এটা পছন্দ হচ্ছে না, ইগনোর করুন। আরও টেমপ্লেট আছে, আপনি যদি একটু স্ক্রল করেন সারাদিন তো ফেসবুকে স্ক্রল করেন, এবার একটু ক্যানভাতে স্ক্রল করেন না, দেন নিজের পছন্দ মতো একটা ডিজাইন পেয়ে যাবেন। অলরাইট, ধরুন এবার মজার জায়গা হচ্ছে আপনি টেমপ্লেটে থাকা যে খাবারের ছবিগুলা আপনার নিজের ফুড ইমেজ দিয়ে আপনি রিপ্লেস করে নিতে পারেন। ধরুন আমার এই ছবিটা আমি এখানে রাখবো না, আমার নিজের ফুডের, আমার নিজের রেস্টুরেন্টের যে ছবিগুলো রয়েছে আমি সেগুলো অ্যাড করতে চাচ্ছি। এখন তো আমার তো রেস্টুরেন্ট নেই, বাট আপনাদেরকে টিউটোরিয়াল পারপোসে আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। অলরাইট, তো আপনি যদি আপনার যদি নিজের গ্যালারি থেকে অ্যাড করতে চান, কোনো সমস্যা নেই, আপনি গ্যালারি থেকে অ্যাড করতে পারেন, বাট আমি গ্যালারি থেকে অ্যাড করবো না, কারণ আমার কোনো ছবি নেই। আমি জাস্ট ফটোসে ক্লিক করবো, দেন এখান থেকে আমি যে কোনো একটা ছবি সার্চ করে নিব। অলরাইট, ধরুন আমার রেস্টুরেন্টে বার্গার আছে, এটা আমার মানে তোলা ছবি, হ্যাঁ এটাই আমি এখানে অ্যাড করলাম। অলরাইট, তারপরে আমি আচ্ছা ধরুন কিভাবে রিপ্লেস করে নিতে হয় সেই জিনিসটা তো আপনারা জানেন। হ্যাঁ, জাস্ট এখানে ছবিটা ক্লিক করবেন, যেটা চেঞ্জ করতে চান, রিপ্লেসে ক্লিক করে নিজের পছন্দের মতো গ্যালারি থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি করলাম না, আপনারা করে নেবেন অবশ্যই। তারপরে এখন কি করতে চান, ধরুন এখান থেকে আপনার টেক্সটের কালার, ফন্ট বা কোনো কিছুই আপনার ভালো লাগছে না, সমস্যা নেই, আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা ফন্টটা চাইলেও এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। তো আমারটা এরকমই থাকুক, ভালো লাগছে দেখতে। ধরুন আমি কালারটা চেঞ্জ করতে চাই, একটা মানে একটু অন্য কালার, রেড কালার, এটা দিই, আমি রেড কালার দেওয়ার ট্রাই করি। রেড, অরেঞ্জ এগুলো হচ্ছে ফুড কালারের সাথে যায়, তো আমরা অরেঞ্জ কালারটা দেওয়ার চেষ্টা করব, কারণ অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার ফুডের সাথে ম্যাচিং করে বা রেস্টুরেন্টের ভাইবের সাথে ম্যাচিং করে। অলরাইট, তো আমি যে কোনো একটা কালার দিলাম, আমি রেড কালারটাই দিলাম, রেড কালারটা ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিউআর কোড, আপনার যদি কোনো কিউআর কোড থাকে আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন, বা আপনার এখানে চাইলে সব কিছু অ্যাড করে পারবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, এটা আপনাদেরকে আইডিয়া দিতে পারি, আপনি চেষ্টা করবেন কম শব্দে বেশি কথা বলতে। এক্সাম্পল হিসেবে টুডেজ স্পেশাল, অথবা 50% অফ কম্বো, অথবা ট্রাই আওয়ার নিউ হট অ্যান্ড স্পাইসি বার্গার, বা কিছু একটা দিতে পারেন। ধরুন এখানে কামিং সুন দেওয়া আছে, কামিং সুনই থাকুক, আপনি ছোট মানে চেষ্টা করবেন কম শব্দে কথা বেশি বলতে। ওই যে বলেছিলাম টুডে স্পেশাল, কামিং সুন, বা 50% অফার, এরকম টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করুন। দেন সব কিছু ঠিকঠাক করার পরে আপনি আপনার রেস্টুরেন্টের নামটা দিয়ে দিবেন। ধরুন আমার রেস্টুরেন্টের নামটা এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ফৌকেট রেস্টুরেন্ট বা কিছু একটা, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে আপনার রেস্টুরেন্টের নামটা দিয়ে দিবেন। ধরুন আবুল রেস্টুরেন্ট দিলাম আমি, ধরুন আমার রেস্টুরেন্টের নাম আবুল রেস্টুরেন্ট, কোনো সমস্যা নেই। আপনি ফন্টটাকে বোল্ড করতে চাচ্ছেন, আপনি বোল্ড করে নেবেন, এখান থেকে আপনি ফন্টটা ক্লিক করে নেবেন, দেন দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আপনি বোল্ডে ক্লিক করে নেবেন। দেন কালারটা আপনার পছন্দ হচ্ছে না, কোনো সমস্যা নেই, আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা আমি ব্ল্যাক রাখলাম, বাট আপনারা যদি বাই চান্স চেঞ্জ করতে চান কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন এখানে কালার নামে একটা অপশন রয়েছে, আপনার জাস্ট সেখানে ক্লিক করে আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যানভা ব্যবহার করে মানে খুব সহজেই একটা রেস্টুরেন্ট ব্যানার তৈরি করা যায়। একদম সহজ, মজার, এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি যাই ভাবেন ক্যানভা সেটা আপনাকে বানিয়ে দিতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।